বিএনপির এই সরকারটি প্রায় 20 বছর পরে ক্ষমতায় আসলো, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখবেন আসলে সরকারের দীর্ঘদিন যদি না থাকা যায় তাহলে সরকারের সঙ্গে এক ধরনের প্রক্রিয়ার সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হয়। ফলে ওই এবং ভিতরে এই সময়কালের ভিতরে যে বিভিন্ন রকমের পরিবর্তনগুলো হয় সেগুলো অনেক সময় পুরোপুরি অনুধাবন করাতে কষ্ট হয়। তখন নতুন সরকার ক্ষমতায় আসলেই যেটি হয় যে পূর্ববর্তী যে সিস্টেমগুলো এটা আবার নতুন সরকারকে চেপে ধরতে চায়, যেটা আমি আমার বক্তব্যের ভিতরে রেখেছি যে এক ধরনের ইনার্শিয়া কাজ করেন নড়াচড়ার ক্ষেত্রে। আবার নতুন সরকার যেহেতু তারাও আসলে এই ব্যুরোক্রেসিকে তখন ব্যবহার করতে তারাও হিমশিম খেয়ে যায়। এই 100 দিনে 80 দিনের পদক্ষেপটি আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের ঝাঁকি দেওয়া, অর্থাৎ নতুন সরকারকে, নতুন রাজনৈতিক সরকার যাতে ব্যুরোক্রেসিকে নিয়ে চলতে পারেন এবং ব্যুরোক্রেসি যাতে তাদের মতো করে মুভ করেন, সেই মুভমেন্টের ঝাঁকিটি আসলে দেবার জন্যই এই জায়গাটিকে। এবং দেখবেন উনি সবাইকেই বলছেন এটি করা, এবং আপনি ঠিকই বলেছেন 5 বছরই আসলে তাদের লক্ষ্য রাখা উচিত। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে, এবং উনি দেখবেন যে উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে না বসে উনি কেবিনেট এইতে বসছেন, সচিবালয়ে বসছেন, এটিও কিন্তু ইন্ডিকেটিভ। কেননা আমি কিছুদিন আগে একটা আর্টিকেল লিখেছিলাম, আমি সেখানে এটাও লিখেছিলাম যে যোগ্যতা কি মন্ত্রী হবার, এবং এক্ষেত্রে প্রায়শই দেখা যায় যে প্রাইম মিনিস্টার্স অফিস অনেক সময় মন্ত্রণালয়ের অফিসের সচিব, উপসচিবও অনেক সময় মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবদের আগের আমরা দেখতাম যে ছড়ি ঘোরাতেন, মানে সব সিদ্ধান্ত তাদের উপরে থাকতো প্রাইম মিনিস্টার অফিসে। সেই জায়গায় অফিসটি যখন সচিবালয়ে চলে আসে তখন আসলে দূরত্ব অনেক কমে আসে। তো আমি অনুরোধ করব যে প্রধানমন্ত্রীর অফিস তো রয়েছেই, কিন্তু সচিবালয় নিয়মিতভাবে এই যে শুরুতেই অফিস করা, সকলকে নিয়ে দেখা, অফিস সময় দেখা, এগুলো আসলে এক ধরনের প্রশাসনের ভিতরে এক ধরনের সংস্কারের ক্ষেত্রে বা নতুন সরকারের সাথে কাজ করার জন্য সকলকে প্রস্তুতির ইঙ্গিত। কিন্তু তার মানে এই যে এটা যে সফলতার ইঙ্গিত তা বলছি না, সফলতা আগামী দিনে, এবং এটা ধীরে ধীরে আগামী দিনে সেই জায়গাটি হয়তো আগামী দিনে দেখবার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। এই চুক্তির ক্ষেত্রে যে জিনিসটি বলেছি আমি শুরু থেকেই, যারা আমাকে যারা ফলো করেন, আমি দুর্ভাগ্যবশত বলতে চাই যে আমি যেভাবে বলেছি আপনারা আমার কাছ থেকে কোট নিয়েছেন, কোটের একটা সেন্টেন্স দিয়েছেন আর একটা সেন্টেন্স দেন নাই শুরু থেকে। এই চুক্তির যে এই অবস্থা হবে, এটা যখন থেকে ট্রেড নেগোসিয়েশন হয়েছে, এটা যে বাংলাদেশের জন্য সহায়কমূলক না। ট্যারিফটা, আমি তো বাকিটা জানি না, এটা তো পরে জেনেছি। শুধু ট্যারিফ পার্টটা নিয়ে আমি বলেছিলাম যে ট্যারিফ পার্টটা নিয়ে এটা ডাব্লিউটিও নীতি বিরোধী, এবং এটা কোনোভাবেই বাংলাদেশের জন্য খুব, আপনারা বলছিলেন যে হ্যাঁ চীন বা ভারতের সাথে আমাদের একটা বড় পার্থক্য তৈরি হচ্ছে, আমাদের অসুবিধা কোথায়। কিন্তু আমি তখন এটাও বলেছিলাম যে চীন ভারতের এই বৈষম্যের জন্য এরা এখন তাদের পণ্য ইউরোপে পাঠাবে কম দামে। এই যে এখন দেখেন আমার ইউরোপে আমি আমার পণ্য এক্সপোর্ট করতে পারছি না, কেননা লো কস্ট চাইনিজ পণ্য ওই মার্কেটগুলো দখল করে নিচ্ছে। এবং এটাও বলেছিলাম যে হাই ট্যারিফের জন্য ইউএস কনজিউমার কিনতে পারবে না, ওখানে ইনফ্লেশনের ইম্প্যাক্ট পড়বে। আমি দুর্ভাগ্য যে সেই জিনিসগুলো আপনাদের দিক থেকেও আসলে যথেষ্টভাবে আমরা আসলে পাইনি। ফলে টোন যদি বলেন, আমার স্ট্যান্স যদি বলেন, তাহলে এই স্ট্যান্সটা আমার একেবারে শুরু থেকেই আমি এখনো মনে করি যে ট্রেড নেগোসিয়েশনস গুলো ডাব্লিউটিও ফ্রেমে হওয়া দরকার, এবং ডাব্লিউটিওর মেইন গাইডলাইন এখানে ফলো করা দরকার। এবং বাংলাদেশেরও উচিত হবে এই সংক্রান্ত বিষয়ে যদি সমস্যা তৈরি হয় তাহলে ডাব্লিউটিওতে গিয়ে আপত্তি উত্থাপন করা। যদিও ডিসপিউট সেটেলমেন্ট বডি ওখানে কার্যকর না, কিন্তু আপত্তি উত্থাপনের তো সুযোগ রয়েছে, সুতরাং সেগুলোকে ব্যবহার করার সুযোগ রয়েছে বলে। আর আমি আপনাদেরকে তো বললাম এই মুহূর্তে তো আমাদের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করার কথার জন্য 3 বছর চাচ্ছিলাম, যদি ধরেও নেই যে রাজি আছে, তাহলে সেটাও যদি করতে চাই সেটাও তো আমার বাধা। আমি তো সবসময় চাইবো যে লো কস্ট ইফিশিয়েন্ট টেকনোলজি, যেটা আমার পার্শ্ববর্তী দেশ ভারত বা চীন থেকে আসে, এবং সেটা করতে গেলেও যদি আমাকে বাধা চলে আসে, সেই জায়গাগুলোর ব্যাপারেও তো আমার নিজস্ব স্বাধীনতা থাকতে হবে। ফলে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, নীতি সিদ্ধান্তের স্বাধীনতার জায়গায় এই চুক্তিটা আমার কাছে একটা বড় মানে মনে হয়েছে, ব্যত্যয় মনে হয়েছে বলে আমার কাছে মনে হয়, এবং যে এটা আসলে সরে আসার সুযোগ রয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জায়গাটি যদি বলেন, আবারও সেই একই জিনিস, আমার কাছে আসলে আমার কাছে প্রতিক্রিয়া পেতেন। দুর্ভাগ্যবশত আপনাদের তো পরিচিত লোকজন আছেন, তাদের কাছে গেছেন, তারা তাদের মতো প্রতিক্রিয়া দিয়েছেন।